নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বর্তমানে দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটা অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে। আর এবার সোশ্যাল মিডিয়ায় ছবি দেওয়াটাই হলো কাল। চোরাই শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেই ধরা পড়ল চোর। বেশ কয়েক মাস ধরে স্কুটি, মোটরবাইক, শাড়ি, গয়না চুরির একাধিক অভিযোগ আসছিল মধ্যমগ্রাম থানায়। সেই সঙ্গে লক্ষাধিক টাকা সাইবার ক্রাইমের অভিযোগও জমা পড়ছিল। অবশেষে বিগত 4 মাসে ঘটা 6টি চুরির কিনারা করল মধ্যমগ্রাম থানার পুলিশ। আর এদিন মধ্যমগ্রাম থানা থেকে বারাসত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়ার হাত থেকে সেই চুরি যাওয়া জিনিসগুলো মালিকদের কাছে ফিরিয়ে দিল পুলিশ। শুনে নেব সাংবাদিক বৈঠকে এ বিষয়ে পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খাড়িয়া কি জানালেন। 6টা কেস, লাস্ট 4 মাসে 6টা কেস। দুটো মোটর ভেহিকল থেফট ছিল, একটা মোটরসাইকেল আর একটা স্কুটি চুরি কেস। একটা সাইবার ক্রাইম কেস ছিল 1,26,000 মতো ये অ্যাকাউন্ট থেকে চলে গেছিল। অ্যান্ড 3টে বাড়ি থেফট ছিল যেখান থেকে অনেকগুলো গহনা চুরি হয়েছে। তো আপনি আজকে দেখেছেন কি মধ্যমগ্রাম থানা ওনার পিসি টিম এটা সঙ্গে সঙ্গে ধরেছে, আসামিকে অ্যারেস্ট করেছে। और আমি পুরো রিকভারি করে আজকে সবাইকে जो কোর্ট অর্ডার করিয়ে और जो প্রসেস দিয়ে আজকে সবকে রিটার্ন করেছি। ওটা আমি বলতে চাই, ঠিক? আপনি जो हमारे पीसी ऑफिसर আছে 4 মাসের মধ্যে এটা হয়েছে, मतलब लास्ट जो तो हमारे छोटखाना केस আছে, ये लास्ट একটা কেস একটু পুরানো আছে, বাকি লাস্ট 4 মাসে সাইবার মে রিটার্ন হয়েছে টাকা। বাকি যে তো গহনা চোরি কেস আছে और স্কুটি और মোটরসাইকেল চোরিতে 5 জন অ্যারেস্ট। পুলিশ সূত্রে জানা গেছে বিগত 4 মাসে এমন 6টি চুরির কিনারা করে মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে আশিস দাশগুপ্ত নামের এই ব্যক্তির বাড়ি থেকে খোয়া যায় একাধিক শাড়ি এবং গয়না। এরপরেই একদিন হঠাৎই আশিস বাবুর মেয়ে দেখতে পান তাদের বাড়ি থেকে চুরি যাওয়া 2টি শাড়ি পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক মহিলা। অভিযোগ করা হয় মধ্যমগ্রাম থানায়। তারপরের ঘটনা সরাসরি শুনুন আশিস দাশগুপ্তের মুখ থেকেই। আমার বোনের একটা শীতকাল ছিল, তখন আমার বোনের একটা চাদর সে খুলে রেখেছিল। তারপরে ও চলে যাওয়ার পর দেখছে যে আর সেই জায়গায় নেই। পরদিন যখন আসেনি, তারপর দিন ধরা হয়, অস্বীকার করে। আমরা বলেছি তোমাকে দিয়ে আর পড়াবো না। হাতে নাতে যেহেতু ধরতে পারিনি, গরিব মানুষ, সেই হিসাবে বিষয়টা নিয়ে একটু দ্বিধাগ্রস্ত ছিল। কিন্তু আমার ছোটো মেয়ে একদিন ফেসবুকে দেখে স্টোরিতে আমার মিসেসের শাড়ি পরে দুটো ছবি সে দিয়েছে। আর স্টোরিতে বেশিক্ষণ থাকে না, যে কোনো কারণে দেখে সেগুলো স্ক্রিনশট নেয়। তারপরেই আমরা নিয়ে এসে এফআইআর করি। তারপরে থানার পক্ষ থেকে চেষ্টা চালায়, ও ফোন নাম্বারও দিই, আমার যেহেতু ফোন নাম্বারটা ওর ছিল। তারপরে একদিন আমাদের ফোন করে ডাকে, ধরা পড়েছে, আমাদের মালগুলো দেখায়, আমরা আইডেন্টিফাই করি। মানে সত্যি আমি খুবই খোয়া গেছে। খোয়া গেছিল আমার মেয়ের একটা লোয়া বাঁধানো, আমার আরেক মেয়ের দুই মেয়ে, আমার আরেক মেয়ের একটা সোনার চেন, আর আমার মিসেসের হচ্ছে পলা বাঁধানো। কত গ্রাম সোনা? সোনার 3খানা আইটেম ছিল। কত গ্রাম সোনা বলছি, মেয়েদের ব্যাপার তবে ঠিক পুরো বলতে, কোনোটায় 3 গ্রাম, 4 গ্রাম, 5 গ্রাম এরকম মতো করে করেছিল। যাই হোক, আর আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি ছিল, মানে সেটা খুবই একটু দামি ছিল আর খুব সেন্টিমেন্টাল ব্যাপার ছিল বিয়ের শাড়ি। ওই শাড়িটা পরে ছবি দিয়েছে না, ওইটার পরে দেয়নি। আমার মিসেসে আরও 2টো শাড়ি পরে দিয়েছিল, মানে শাড়ি আর গয়না নিয়েছিল। মোট 3টে শাড়ি, তার মধ্যে আমার বড় মেয়ের বিয়ের বেনারসি শাড়ি। ফেসবুকে যে ছবি দিয়েছিল শাড়ি আর গয়না পরে দিয়েছিল। গয়না ছিল না, শাড়ি পরেই ছিল। এই শাড়ি গয়নাটা কি আলমারি থেকে কিনেছিল? এক গয়না আলমারি থেকে নিয়েছিল। পরিচারিকার নাম কি? পূজা সর্দার। শুধু আশিস দাশগুপ্তই নন, সাইবার ক্রাইমের মাধ্যমে খোয়া যাওয়া লক্ষাধিক টাকা পুলিশ উদ্ধার করে ফেরত দিয়েছেন মালিকদের হাতে। 7 দিনের মধ্যে চুরি যাওয়া বাইকও ফেরত পেয়েছেন মধ্যমগ্রামের বাসিন্দা মনীষ ব্যানার্জি। কি জানালেন শুনুন। টাকা না, আমার বাইক চুরি হয়েছে। বাইক আমার অফিসের নিচেই থাকতো, অফিসের পাশেই আমার ফ্ল্যাট। তো ফ্ল্যাটে জায়গা ছিল না, অফিসের নিচে লক করা থাকতো বাইকটা। বাইক লক থাকতো, গেটেও লক ছিল। গেটের লক ভেঙে তারপর গাড়ির লক ভেঙে নিয়ে পালাই।
তারপরে এখানে এসে কমপ্লেন করি, স্যাররা খুব সহযোগিতা করে আমার বাইক ফেরত পেয়েছে। 7 দিনের মধ্যেই ফেরত পেয়েছি। এই মধ্যমগ্রাম থানার এরকম একটা মানে এত উদ্যোগপূর্ণ কাজ কি বলবেন? এটা মধ্যমগ্রাম থানা স্যালুট জানাই আমি, মধ্যমগ্রাম থানাকে আমি স্যালুট জানাই। ওনারা প্রচুর হেল্প করেছেন, ওনারা না থাকলে কোনোদিন সম্ভব হতো না। শান্তনু বিশ্বাসের রিপোর্ট 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।